নমস্কার, আমি অদিতি চক্রবর্তী। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি একটা কুর্তির ওপরে খুব সুন্দর ডিজাইন। আজকে পার্ট 2টা দেখাচ্ছি। আগের দিন এই কুর্তির ওপরে গলার সাইডে নিয়ে এসেছিলাম একটা ডিজাইন সুন্দর করে। তো আজকে আমি আরেকটা ডিজাইন করে দেখাচ্ছি এই কুর্তির ওপরে ঠিক নিচের পোর্শনে কোনাকুনিভাবে ডিজাইনটা করতে হবে। ডিজাইনটা সামনে থেকে দেখলে অসাধারণ লাগছে। আমি প্রথমে এখানে সম্পূর্ণ ডিজাইন মানে আঁকাটায় আগে হোয়াইট কালারটা দিয়ে নিয়েছি ফেব্রিকের, তারপরে আমি রঙগুলো ব্যবহার করছি। প্রথমে এক কোট দিয়ে শুকিয়ে নিতে হবে সাদার, তারপরে বিভিন্ন রঙ ব্যবহার করতে হবে। প্রথমে সাদা দিয়ে আমি কিছুক্ষণ শুকিয়ে নিয়েছি, অন্তত আধ ঘন্টা মতো তো শুকিয়ে নিতে হবে ফ্যানের হাওয়ায়। তারপরে শুকিয়ে যাওয়ার পরে আমি আবার সাদা ব্যবহার করেছি। সাদা ব্যবহার করার পরে সাদা দিয়ে নিয়েছি, তারপরে আমি এখানে পিঙ্ক কালারটা ব্যবহার করছি। সবকটা ফুলে পিঙ্কের সাথে সামান্য একটু রেড কালারটা ব্যবহার করেছি, যার জন্য সুন্দরভাবে ফুটে উঠেছে আর কালারগুলো বোঝা যাচ্ছে। রেড কালারটা ব্যবহার না করলে সেরকমভাবে পিঙ্ক কালারটা বোঝা যাবে না, কারণ পিঙ্ক কালারটা একদমই হালকা আমার কাছে পিঙ্ক কালারটা রয়েছে। তো আবার রেড কালারটাও ডিপ হয়ে গেছে, একটু যদি হালকা রেড হতো তো আরও সুন্দর ফুটে উঠতো। তবে সামনে থেকে দেখলে অসাধারণ লাগছে, মনে হচ্ছে যেন 3D পেন্টিং। তো এইভাবে প্রত্যেকটা পাপড়ির আমি করে নেব, এরকমভাবে করতে হবে। এখানে আমি 4 নম্বর রাউন্ড ব্রাশটা ব্যবহার করছি। এখানে সম্পূর্ণ কাজটাই আমি 4 নম্বর রাউন্ড ব্রাশ দিয়ে আমি ব্যবহার করেছি। তো এক্ষেত্রে সরু ব্রাশ ইউজ করতেই পারেন, তো কোনো অসুবিধা হবে না। তবে সরু ব্রাশ দিয়ে করতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন, সময় নিয়ে করতে হবে। আর ফ্ল্যাট ব্রাশ দিয়ে করতেও পারেন। ফ্ল্যাট ব্রাশে অনেকটা রং উঠে আসে, তো সেক্ষেত্রে এখানে যে কুর্তির ওপরে রংটা করছেন সেটা মানে একটু মোটা হয়ে যেতে পারে রঙের প্রলেপটা। তো ওই জন্য আমি এখানে রাউন্ড ব্রাশটাই ব্যবহার করেছি। রাউন্ড ব্রাশ দিয়ে ব্যবহার করলে অতটা রং ওঠে না, আর রঙগুলো করার পরে কাপড়টা শক্ত হয়ে যায় না। তো মিডিয়ামের ব্যবহারটা তো আমি আগের ভিডিওতেও বলেছি, আমি প্রত্যেক ভিডিওতেই বলি মিডিয়ামটা আমি কিভাবে ব্যবহার করি। মিডিয়ামটা আমি সামান্য একটু জল নিই ছোট্ট একটা পাত্রে, তার মধ্যে একটু তুলির আগা করে সামান্য ফোঁটা ফেলে দিই জলের মধ্যে মিডিয়ামের। তো ওটা ভালোভাবে গুলিয়ে নিয়ে আমি যখন রং করি একটু একটু জল ব্যবহার করে রঙগুলো করি, যার জন্য কাপড়টা শক্ত হয়ে যায় না, পাতলাই থাকে। তো এরকমভাবে যদি আপনারা ব্যবহার করেন মিডিয়াম, আপনারাও ভালো লাভ পাবেন আর কাপড়টা শক্ত হয়ে যাবে না। চ্যানেলের প্রত্যেকটা ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এখানে তো পাতা রং করার আগে আমি সাদা দিয়ে শুকিয়ে নিয়েছিলাম, তারপরে আমি এখানে লাইট গ্রিন কালারটা দিয়েছি। এরপরে আমি স্যাপ গ্রিন কালারটা ব্যবহার করছি ডিপ শেড করার জন্য। তো স্যাপ গ্রিন কালারটা দেওয়ার পরে আমি সাইড দিয়ে একটু সামান্য গোল্ডেন ইয়েলো কালারটা ব্যবহার করেছি, যার জন্য পাতার রংটা সুন্দরভাবে ফুটে উঠেছে। আর পাতাটা ঠিক এইরকমই হবে, সামনে থেকে বোঝা যাবে যে মানে কিছুর ওপরে ফুলগুলো রয়েছে। তো এইভাবে পাতাটা আমি করার চেষ্টা করেছিলাম, তো ভালোই লাগছে সামনে থেকে দেখে। আপনারাও হয়তো বুঝতে পারছেন কেমন হয়েছে ডিজাইনটা। অবশ্যই যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।